এক মামলায় জেলে থাকা আসামিকে অন্য মামলায় পলাতক দেখিয়ে জোরপূর্বক অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানোর আবেদন। আর এই মারাত্মক ভুলের কারণে খোদ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার ঐতিহাসিক নির্দেশ দিলেন আদালত। ঘটনাটি কোনো সিনেমার গল্প নয়, এই তো সেদিন বরগুনার আদালতে ঘটেছে। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বেতাগী থানার একজন সাব ইন্সপেক্টর এসআই এক আসামিকে নতুন করে অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। কিন্তু মহামান্য আদালত মামলার নথি পর্যালোচনা করে দেখলেন ঘটনার সময় ওই আসামি তো অলরেডি অন্য মামলায় জেলেই ছিলেন। তাকে পলাতক দেখিয়ে এই আবেদন করা আইন এবং বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন এটি পুলিশের চরম দায়িত্বহীনতা এবং নাগরিকের মৌলিক অধিকারের লঙ্ঘন, যার কারণে এই এসআই এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন এই অ্যারেস্টটা কি? কোনো ব্যক্তি যদি একটি মামলায় অলরেডি গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী থাকেন এবং তার বিরুদ্ধে যদি নতুন আরেকটি মামলা দায়ের করা হয়, তখন পুলিশ নতুন ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতের কাছে যে লিগ্যাল অ্যাপ্লিকেশন বা আবেদন করে তাকেই আইনের ভাষায় অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো বলে। আইন অনুযায়ী পুলিশ চাইলে কারাগারে থাকা আসামিকে যখন তখন নতুন মামলায় অ্যারেস্ট দেখাতে পারে না। এর জন্য ম্যাজিস্ট্রেটের সুনির্দিষ্ট অনুমতি বা হাজিরা পরোয়ানা বা প্রোডাকশন ওয়ারেন্টের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় সঠিক তথ্য যাচাই না করে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন আসামিকে দীর্ঘদিন জেলে আটকে রাখার জন্য একের পর এক মামলায় এভাবে অ্যারেস্ট দেখানোর অপব্যবহার করা হয়, যা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের লঙ্ঘন। বরগুনার এই রায় প্রমাণ করে আইন সবার জন্য সমান, তা সে সাধারণ নাগরিক হোক কিংবা পুলিশ কর্মকর্তা। নিয়মের বাইরে গিয়ে কেউ বেআইনিভাবে হয়রানি করার সুযোগ আইনের বইতে নেই। আপনি বা আপনার কোনো পরিচিত ব্যক্তি যদি এমন কোনো জটিল আইনি জাতকলে পিষ্ট হয়ে একের পর এক মিথ্যা মামলা বা বেআইনিভাবে অ্যারেস্টের মাধ্যমে হয়রানির শিকার হন, তবে ঘাবড়ে যাবেন না। আইনের সঠিক প্রয়োগেই পারে আপনাকে এই অন্ধকার থেকে মুক্ত করতে। যে কোনো সুনির্দিষ্ট আইনি পরামর্শ বা কোর্ট ফাইটের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ল ফার্মের সাথে। আমাদের অভিজ্ঞ লিগ্যাল টিম আপনার অধিকার রক্ষায় সর্বদা নিয়োজিত।